বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করবো একদম নতুন জিনিস, কলার মোচা দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো সবাই তো ঘরে ঘরে রান্না করো, তো আমি কি করে রান্না করতেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবার, অবশ্যই দেখবার, কিন্তু একটা সাবস্ক্রাইবার লাইক করে দেবা। তো চলো রান্নাঘরে যাই। কলার মোচা কাটতে হবে, মশলা বাটতে হবে, সময় লাগবে। এই হচ্ছে কলার মোচা, আমি কাটিয়ে নিচ্ছি। এরকম করে কাটিয়ে নিচ্ছি। এরকম টান দিলে এই যে একটা শক্ত, এটা হচ্ছে খাওয়া যায় না। এবারটা ওই মোচার জলে আমি একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কষটা যা থাকবে আর কালো হবে না। এটা একদম গোটা দিয়ে দেবো, একদম জালি। কলার মোচা আমার কাটা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ বসাবো। আর কলার মোচা আমি কি করে রান্না করব প্রথম থেকে কিন্তু লাস্ট পর্যন্ত দেখবা, ডিম দিয়ে আমি কি করে রান্না করতেছি। আমি গরম জল আগে বসাইছি, আমি ওর ভিতরে কলার মোচা দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। একেবারে আমি শিলনোড়ার পরে নিয়ে নেব। কলার মোচা আমার বাটা হয়ে গেছে। এইবারটা দেখো আমি কি করতেছি। আমি বাটিতে একটু সাদা তেল মাখাই নিচ্ছি। চারপাশে মাখাই নিলাম। এইবারটা কলার মোচা আমি বাটিতে দিয়ে দিচ্ছি। এবারটা ওর ভিতরে আমি ডিম ভেঙে দিচ্ছি। কাটিয়ে নিচ্ছি। একার হাতে করতে তো একটু সময় তো লাগবে। এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ওর ভিতরে আমি হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে মাখাই নেব।
ভালো করে মাখানি হয়ে গেছে। এবারে আমি মুটকিটা আটকাই দিচ্ছি। আমি আবার সেই ডেকচিটা বসাই দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। আর গোলমরিচ আমি একসাথে বাটি নিচ্ছি। নামাচ্ছি আমি। এবারে দেখবো এর ভিতরে কিরকম হয়েছে, খুলে দেখি এর ভিতরে কিরকম হয়েছে। হয়ে গেছে। এখন রয়েছে একটু ঠান্ডা হয়ে নুক, ঠান্ডা হয়ে গেলে এটা থালের পরে নামাই নেব। এটা আমি পিস করে কেটে নিচ্ছি। হচ্ছে বাটি ভীষণ গরম আর সময় হয়ে যাচ্ছে করে আমি এরম করে করে পিস করে করে কাটিয়ে নিচ্ছি কলার মোচা। কলার মোচা আমি যে কেকের মতন একটা সাইজ বানাই নিচ্ছি, এগুলো আমি ভাজা বসাই দিচ্ছি। ভাজা হয়ে গেছে। নামাই নিচ্ছি। হয়ে গেছে এই খোলাও। জিরা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচাইছিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি, নাড়াচাড়াই নিই। মশলা দিয়ে দিচ্ছি, যে মশলাটা বাটিছি ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি তোমাদের আমি ঠিক করে মানে দেখাতেই পারিনি যে আমি কি কি মশলা বাটিছি, আমি এখন বলে দিচ্ছি। মশলা হচ্ছে ধুইনা, জিরা, গোলমরিচ, পেঁয়াজ, রসুন, আদা। আমি আলুও দিয়ে দিচ্ছি, আলুও দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, লঙ্কা, জল দিয়ে একটু মশলাটা একটু কষাই নিই। বন্ধুরা তোমরা যে সাইজ করে নিতে পারো, ইচ্ছে মতো মনের মতন তোমরা করে নিতে পারবা। আমি তো এরকম সাইজ করে নিয়ে নিচ্ছি। আর মেন সমস্যা কি, আমি ভালো করে একটু মানে কাটার আমি দেখাতে পারিনি। মেন আমার এদিকে অনেক টাইম হয়ে গেছে, এই জন্য আমি ফটাফট এদিকে মশলা করতেছি, ওদিকে আলু কাটতেছি, লেট হয়ে যাচ্ছে, মানে অনেক সময় হয়ে গেছে। এর জন্যই এই যে না বানাতে একটু সময় লাগে, সময় হাতে নিয়ে তারপরে করতে হয়। এই জন্যই আমি এরকম করে সাইজ করে কাটিয়ে নিচ্ছি, কিন্তু খাতি অনেক সুন্দর লাগে। এই যে রান্না করতেছি, যে মাংসের মতন করে রান্না করব। মাংস খাবা না একটু খাচ্ছ, কলার মোচা খাচ্ছ না মাংস খাচ্ছ তা বুঝতে পারবে না, মানে এত সুন্দর লাগবে। এতদিন পর আজকের আমার ঝালের প্যাকেট এনে দিছে। কোনোদিন আমার ঝালের প্যাকেট এনে দেয় না, বলে কি আমি ঝাল নাকি বেশি, ঝালের গুঁড়ো খালি বেশি, মানে আমার শরীরটা একটু অসুবিধা আছে, তা বলে একটা ঝালের প্যাকেট এনে দিয়েছে। তা বলছে একদম কিন্তু ঝালের গুঁড়ো লাগাবা না। তা আমি আজকের একটু লঙ্কা বাটিনি, একটু ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি।
আমি এই কলার মোচাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। গেছে, আমি নামাই নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ কলার মোচা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে আমি তরকারি রান্না করছি। এটা কি করে রান্না করছি প্রথম থেকে তো লাস্ট পর্যন্ত তোমরা তো দেখাইছি তোমাদের, তো তোমাদের সামনেই সব কিছু করেছি। তা তোমরা একটু আমার রান্নাবান্না যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবা, একটু লাইক করবা, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর আমার ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।